15 থেকে 20 মিনিট ওয়েট করছি অটোতে বসে যে কখন অটোটা ছাড়বে। কিন্তু আমিও একটা ভুল করেছি, আস্তে আস্তে বাস পেয়ে গেছিলাম, তো আমি বাসে যেতে চাইনি। তো ওর জন্য অটোতে বসে পড়লাম যে একটু আগে যাব, হয়তো আর একটু রিল্যাক্সে যেতে পারবো। বাসের ওই আওয়াজটা না আমার একদমই ভালো লাগে না, ওর জন্য আমি অটো ধরে নিলাম। ফাইনালি অটোটা ছেড়েছে। তো আজকে আমি যাচ্ছি মামা বাড়িতে, আর মামা বাড়ির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো 1 ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম মামা বাড়িতে। আগের থেকে কিন্তু মানে কোনো সিদ্ধান্তই ছিল না যে আজকে আমি মামা বাড়িতে আসতে পারি। হঠাৎ করে মন হলো চলে এলাম। আর আসার কথা ছিল, আমার অনেক দিন ধরে আসার কথা ছিল, একটু দরকার ছিল মামা বাড়িতে, তো সেজন্য আসার কথা ছিল। আর আমি ডেট মানে পিছিয়ে যাচ্ছিলাম। তো চলো, ইন্ট্রো দেওয়া হয়নি। হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর একটা মজার কথা শোনো, আজকে আমি মামা বাড়িতে যাচ্ছি সেটা কিন্তু মামি জানে না। আমি মামাকে ফোন করে বলেছি শুধু যেরকম যাচ্ছি। তো এসে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর আমার মতো কার বলো তো এরকম শীত আছে? আমার মনে হয় না কারোর এতটা শীত মানে আমার মতো আছে। সব সময় সোয়েটার বা কিছু একটা আমার পরে থাকতে হবে। শীতের সময় প্রচুর শীত লাগে, কেন জানি না এত কেন শীত লাগে বলো তো আমার। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপরে এলাম একটু মাঠের দিকে। তো আমার যেখানে মামা বাড়ি সেখান থেকে অনেকটাই দূর, হেঁটে হেঁটে এলাম, একটু দরকার ছিল মামির এখানে। তো এলাম, এসে দেখলাম প্রচুর ফুল ফুটেছে, সর্ষের ফুল, দেখতেও বেশ ভালোই লাগছিল। বিকালবেলাটা ভালোই লাগে। অনেকটা সময় এসেছি, এখন বাড়ির দিকে যাব। আর দেখো সূর্যটাও একদম নেই নেই ভাব, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। আর এখানে দেখো গাছের ধনে পাতা গাছ, তো ফুল হয়েছে কত সুন্দর। ফুলগুলো তো দারুণ লাগছে আমার দেখতে। অনেকটা সময় এখানে বসলাম, তো এই দেখো কত সুন্দর না ফুলগুলো, কি দারুণ দেখো, ওয়াও। পুরো জমিটায় দেখো, ওই পাশে আরেকটা, এইটা নিয়ে অনেকটা, ওইখানে আরেকটা আছে। তো খুবই সুন্দর জায়গাটা, ভালো লাগলো। আর ওইদিকে চাষের জমি, হয়তো বৃষ্টি হলে পারে এই জমিতে অনেকটাই জল বেঁধে যায়, যেটা আমার দেখে মনে হচ্ছে। তো ওইদিকে ওইগুলো মনে হয় কচুরিপানা, তো একটা জায়গায় রেখে দিয়ে এখনও হয়তো আমার যেটা মনে হয় তো ওখানে চাষ হবে। তো কখনো কোনো দিনই মানে মামা বাড়িতে এসে এরকম মাঠে আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ক্যামেরাবন্দি করলাম। সামনে থেকে কতটা ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না, এটাই হচ্ছে কথা। তো চলো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে ফিরবো। তো চ চ আর এসেছিলাম আমি, ভাই আর মামি। তো মামি আছে ওইদিকে আছে, তো আমি আর ভাই একটু এই পাশটাতে এলাম। তো এখানে ধনের চাষ দেখছি, ফুলগুলো দেখার জন্য এলাম। আর মাত্র কয়েকদিনের অতিথি এই ফুলগুলো, আর কিছুদিন পরেই এই ফুলগুলো ঝরে যাবে। দেখো ফুল থেকে ফলও ধরা শুরু হয়ে গেছে, অনেক ফলও হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, আর কত সুন্দর লাগছিল। মানে ফুলগুলো আমার খুব ভালো লাগে, হলুদ চোখ ধাঁধানো ফুল যাকে বলা যায়। তো দেখো এখানে ফলও চলে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। আর এক একটা মোটা হয়ে গেছে ফলগুলো। তো কিছুদিনের মধ্যে দেখবে, আর কয়েকটা মাস পরেই, একটা মাস হলে পারেই ওই মানে সর্ষেগুলো কাটা পড়ে যাবে। দেখো কতটা মোটা হয়ে গেছে ফল। তো আস্তে আস্তে চলো, সন্ধ্যা হচ্ছে যখন, বাড়ি থেকে তো যেতেই হবে। আর শিয়াল, প্রচুর শিয়াল এখানে, জানো না, খুব ডাকছিল, ভীষণ ডাকাডাকি করছিল। তো সন্ধ্যার দিকে, ওর জন্য আমরা বাড়ি ফেরার পথে দেখো ভাই আবার এত দুষ্টু, প্রচুর দুষ্টু। তো ও আবার মানে শিয়ালের গলায় ডাকাডাকি করছিল বলে শিয়ালগুলো আবার উত্তর দিচ্ছিল। তো আর তত বেশি ও ওরকম ডাকছে, প্রচুর না দুষ্টু, কিছু বলার নেই, এতটা দুষ্টু ভীষণ। তো দেখো কি করছে, টেনে ধরে বাড়ি নিয়ে আসতে পারছিলাম না, শুধু ওই শিয়ালের ডাক দিয়েই যাচ্ছে, শিয়ালের সঙ্গে করেই যাচ্ছে।
দুষ্টাই করেই যাচ্ছে, এতটা বলে বোঝাতে পারবো না। আর প্রচুর দুষ্টুমিও করে। আর এখানে ওখান থেকে এসে মামি হচ্ছে একটু কী বলে এটা, সিমাই, তো সিমাই রান্না করেছিল। সিমাই খেতে বেশ আমার ভালোই লাগে, একদম খারাপ লাগে না। তো তার থেকে বেশি ভালো লাগে লাচ্চা খেতে। ওটা খাওয়া দাওয়ার পর দেখো আমরা আবার পড়াতে বসেছি একটু ভাইকে, তো ঘুমে ও পড়ে যাচ্ছে। যেই ক্যামেরাটা অন করেছি সেই দেখো এবিসিডি আর পড়ো, সেই ঘুম কোথায় চলে গেল। পড়ো এবিসিডি। তো আমি বললাম যে না পড়লে বাবাকে বলে দেবো। এ তো তখন আবার পড়তে বি বসেছি দেখো। সি ডি হুম ই হুম এফ হুম ডি জি কোথায়, জি কোথায়, এই তো জি, এইটা। ডি তারপরে এইচ হ্যাঁ, তারপরে আই কোথায়, আই কোথায় বলো, আই কোনটা বলো। আই হ্যাঁ আই হ্যাঁ, আই কোথায়, এইটা কি, আই তারপরে ডে হ্যাঁ তারপরে কে হ্যাঁ তারপরে এল হ্যাঁ, তারপরে এম 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 এন, এন তারপরে ও হ্যাঁ বি হ্যাঁ, তারপরে কিউ হ্যাঁ আর হ্যাঁ এইচ হুম ডি ইউ বি ডাব্লিউ 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 এক্স এইচ ওয়াই জেড। জেড অন্টু পড়ো। একচন্দ্র আছে এখানে আচ্ছা ঠিক আছে, একচন্দ্র পড়ো। একচন্দ্র দ্বিপক্ষ হুম নিনেত্র পরিবেশ। পড়াতে পড়াতে অনেকটাই লেট হয়ে গেছে, তারপর আবার ওকে পড়িয়ে মামির সঙ্গে গল্প করতে করতেও আরও অনেকটা লেট হয়ে গেছে। তো এখন বাজে 11:30 মতো। তো এখন দেখো আমি এখন পিঠা তৈরি করতে এসেছি। কি বলবো, এত রাত্রে পিঠাটা করতেই হচ্ছে আমাকে। এই সন্দেশ এনে রেখেছে, সন্দেশ না কি বেশ বলে এটাকে, যাই হোক ছানা মতো। তো এখানে দেখো বাটারটা আমি তৈরি করে রেখেছি, আর এখানে মানে ছোট ছোট করে লেচি কেটের মতো কেটে নিচ্ছি, কারণ পিঠা তৈরি করতে একটু সুবিধা হবে। তো আমি এটা ভাগ ভাগ করে রেখে দিচ্ছি। এখন হবে সেই পিঠাটা। আর কি পিঠা বলো তো, পাটিসাপটা পিঠা। তো এখন তৈরি করব এত রাতে। আর মানে কি বলবো, গল্প করতে করতে যে এতটা রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। আর আমার মামির সঙ্গে আমি মানে অনেকটাই ফ্রি বলতে পারো, ফ্রিভাবে কথা বলা হয়। মামি আমাকে অনেক কিছু শেয়ার করে, আমিও মামিকে অনেক কিছু শেয়ার করি। তো যাই হোক, এর মানে কী বলো তো, একেবারে পুরো বন্ধুর মতো। তো এরকম গল্প করতে করতে না অনেকটাই লেট হয়ে গেছে। তো আমি এখন দেখো এরকম করে মানে পিঠে তৈরি করলাম। তো এইটুকুই আজকের ব্লগটা।